আমি আইছি আব্বা। সকাল থেকে কিছু খাই নাই। তুমি সৌদি আরব তাইছো, অনেক কষ্ট হয়েছে। বাই যাও, চলো। তোর আব্বার একটা খাইতে বললো, খায়া গিয়ে শুইল। খুলু পা দুইটা কেমন জানি ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আব্বা সব সময় তোর কথা বলতো। এই একটা মাস তার কতবার ছুটি চাইছে, তাই নাই একবার যে কেমনে কাটাইছে আমি জানি। প্রেমে পড়েছে প্রেমে পড়েছে। না জানো নে কোথায় যেতেছো? আব্বা কলেজে। যাও, সাবধানে যাও। জি আব্বা। বুঝেছো তো? পাস করো নাকি আগের মতোই ফিল্টার করো? স্কুলে তো আমি ফেল করতাম ইচ্ছে করে, কারণ আমি শুনছি ফেল করলে বাবা মা জোর করে বিয়ে দেবে, তাই ফেল করতাম। তাহলে কার বছর পছন্দ হবে? আমি কারোর পেছনে বিয়ে করতে চাই না, তাই পাস করছি। তবে এখন মনে হচ্ছে আবার ফেল করা লাগবে, কারণ আমি চাই এখন আমাকে আবার বিয়ে দেবে। ফিল করো না জানছে আইসো বাড়িতে আমার সাথে দেখা করে যাও। আপনি আসেন বাড়িতে। মা আবার কোথায় কি বাকি আছে, কে কয় টাকা পায় এই লিস্ট একটু কালকে আমার দিও, টাকাগুলো পরিশোধ করে দিয়ে। ঠিকই কইছস, কেনাগুলা শোধ করে দিলে ভেজাল শেষ। আসসালামু আলাইকুম। আরে তুমি কাকি আমারা বাসায় নাই? বাসায় গিয়ে জিজ্ঞাসা করো। আচ্ছা, যে পিঠা আপনার জন্য বাসা থেকে পাঠাইছে, আমারে দিতা। দেখতে আসছি, দেখ না খালে কাক না কেন? কি বলো? না খান না। ঠিক আছে। আসি তাহলে। কি হয়েছে? আপনি জামা কাপড় কুচি দিচ্ছেন কেন? যে বাড়িতে জামাই কোনো সম্মান থাকে না, এই বাড়িতে থাকে আর কোনো লাভ আছে? আমার শ্বশুর যতদিন বাচ্চা ছিল ততদিন আমার সম্মান আছে। তোমার ছোট বোন জামাই আছে না, সোহাগ কিলো তোমার 42 খানি ক্ষেতটা আছে না, এই ক্ষেতের মধ্যে সাবানের ফ্যাক্টরি করবো। বুঝো না তো, ব্যাগ যদি তোমার দখল হয়ে গেলে পরে তুমি বুঝবা। এদিকে কি ঘটতেছে না ঘটতেছে কোনো কিছু তো তুমি খবর না। কি করতেছে? তোমার আব্বা মারা যাওয়ার পরে তো তোমার তো জমি জমা সব তোমার ভাই বোন ভাগাভাগি করবো না? তুমি ভিটা টিটা যা আছে এগুলো সব নাকি মামুন ভাই দেখবো। সবাই সবকিছু নিয়ে যাবে, আমি কি ভাই চাইছি? মামু, তোর একটা কথা বলতেছে। আব্বা তো মারা গেল কয়দিন হলো, আমারও বয়স হয়ে গেছে, এখন এই জমি জায়গাগুলো কি দেখশন করবো? তুমি দেখাশোনা করো আমরা। আমি কি লাগিয়েছি? আচ্ছা ঠিক আছে, আমার লগে কথা কই, কথা কইয়া দেই জমিগুলো বলে দেবে। এইটা আপনি কি কইলেন? যেহেতু তুই থাকছিস কথা আমি দেখি। তোমার বাবার যা সম্পত্তি, এই সম্পত্তি এইভাবে আমরা বন্টন করছি। যদি তোমাদের কোনো মতামত থাকে তোমরা পারিবারিক ভাবে বৈশা আমাকে জানাও, তারপর আমরা আবার বলবো। ভাইজান এত মিষ্টি কিসের? মেয়ে আমার মাশাআল্লাহ রূপবতী গুণবতী। বিষয়টা এতদিন আনঅফিসিয়াল ছিল, এখন অফিসিয়ালি আমরা আসছি। আসলে ভাইজান আমি কথাটা মামুন রে বলছিলাম, এখন বিয়ে করতে চাইতেছে না। আপনি বুঝাবেন তাহলে যে বাবা বিয়ে কর, এগুলো করলে আমার মনে হয় বুঝবো। ঠিক আছে ভাইজান, আমি মামুন রে আবার বলবো। এই যে জায়গা জমি লই ভাগাভাগিতে বইছে আর কোনো মতামত লইত না, এই বাড়ির ছোট জমি কেউ আর কথার কোনো দাম দিত না। আমি আগে থেকে বুঝতে লইছি, কিন্তু এটা জানি তোমার টকে আছে। তা কাম করো, যাও তো হয়ে গেছে। দক্ষিণ খানের উঁচা জমিটা আছে, এই জমিটা তোমার আম্মার লগে কথা কইয়া। সুমন সারাদিন কই থাকস? আমি কই যাই আর না যাই এটা জানার তোমার কোনো অধিকার নাই। কি উল্টা পাল্টা কথা বলতেছিস তুই? আমি যে এই বাড়ির একটা ছোট পোলা, এই যে বাড়ির উপরে জমি জমাগুলা ভাগাভাগি হইতেছে, সবাই সবারটা নিয়ে যাইতেছে, আমার ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নাই। আমার বড় ভাই থাকে সৌদি আরব, তার কি এই জায়গা আসার কোনো দরকার আছে? তার তো ভিসা আছে। দুলাভাই কি সেই জায়গা চাষবাস করবে? জমিগুলা ভাগ বাটোয়ারার সময় কি তুমি একবার বলছো জায়গাটা সময়ের জন্য রাখ? আর যেহেতু বলো নাই আর বলার দরকারও নাই। কেমন আছে রান্নাটা? তোমার আমার মনে খারাপ হয়? ও ভাই ভালো বলছে ভাইয়াছি। কেন? বিয়ার পাকা কথা কইতেছে, ওরা তো শুক্রবারই দাবিটাকে বিয়া করতেছে। এটা তো লোক আমার পছন্দ, তোর মতামত ছাড়া তো আমি কিছু বলতে পারি না। তোমার আমার খালি খাক না খালি না খাক, একটা কথা কই, রাগ করবি না তো? জমি জমাগুলি ভাগ করার ব্যবস্থা করলে তাতে সবারই মন খারাপ, তারা পছন্দ। সমস্যা কি? আবার ডাকলাম। তোমাদের দাবি অনুযায়ী তোমার বাবার সম্পত্তি তোমরা যে যেটুকু পাবা বন্টন করা হয়েছে। সোনালী তোমার ভাগে পড়ছে ওই মেন রোডের 22% জমি। আর সীমা তোমার ভাগে পড়ছে দক্ষিণ পাড়ার ওই বিটাটা, আর বিটার নিচে যত দানি জমি আছে সব। আর ভাবি আপনার ভাগে পড়ছে এই বাড়ির পিছনে যে বিটাটা ওইটা। আর সুমন তোমার ভাগে পড়ছে হচ্ছে পূর্ব পাড়ার যত দানি জমি আছে এই বিটাটা, এটা সুমনের। তোমরা খুশি তো এই বন্টনে? খুশি আছি তো, সঠিক বিচার হয়েছে। আমরা খুশি।
আমিও খুশি ওই যে জমি জমা পাইছি ওইটা নেবে দিচ্ছি ওইটা খেতে পারবো। সালাম ভাই, আমার মামুনির ঘর কোনটা? মামুনের বাসা আছে। মামুন একটা জায়গা চায় না, সেই জায়গাটা ছাড়া আর যা কিছু আছে মামুন বলছে সেগুলো সব ভাই বন্ধুর মধ্যে বন্ধ করে। কিন্তু ওই জায়গাটা কোন জীবনে কোনো কিছু দিনই না চালাতে। এই মিয়া এটা কি কই? এত দামি জমি হাতে রাখি দিছে, এটা কেমনে হইব? এটা কোনো বিষয় হলো? দামি জমি আমরা জানি না, যাবার জমি আছিল কে মা? পুরানো। সালাম ভাই, আমার জানা মতে তোর বাপের আর কোনো সম্পত্তি নাই, তাহলে মামুন কোন জমিটা রাখছে ওদের কি তুই জানাস? মামুন কোন জমি জানিতে শুনতে চান? মা বাড়ি যেখানে কবর দিছি না তার পাশে আপনার কবরের জমি রাখা। আপনাদের দুজনের পায়ের পাশে যে খালি জায়গাটা সেই জায়গাটুকু মামুন চায় এবং তার দাবি তার মারা যাওয়ার পর বাবা মার পায়ের নিচে যেন তার কবর দেওয়া হয়। এই জায়গাটুকু হায় রে ভাই বলুন, হায় রে রাত্রে বন্ধু। 7টা বছর ওইখানে থেকে কষ্ট করে টাকা পয়সা পাঠাই সীমার ধুমধাম করে দিয়ে সমুদ্রে পড়ালেখা শিখাইছি, কত কিছু করছে ওর টাকা দিয়ে। তোমরা সামান্য সম্পত্তির জন্য মারামারি কাটাকাটি শুরু করে দিচ্ছ। ঠিক এই ভাই বোনের বন্ধু যে লোকটা সারা জীবন কষ্ট করছে তার কথা তো একবার তোমরা জিজ্ঞেস করো। এটাও জানা যায় পছন্দ আমিও করি। 7 বছর ধরে তুমি অপেক্ষা করতেছো। ভাবছিলাম দেশি থেকে যাও, কিন্তু আমার একটু চাইতে হবে। আমি আবার চলে যাচ্ছি। আমি চাই না তোমার জীবনটা নষ্ট হোক। তুমি আর আমার জন্য অপেক্ষা করো। তুমি অন্য কোথাও বিয়ে করে ফেলো। কি বলতেছেন আপনি এগুলা? 7টা বছর আমি আপনার জন্য অপেক্ষা করছি। শোনেন, আপনি বিদেশ যান, আমি আপনার জন্য আরো 7 বছর অপেক্ষা করবো। বললেন শোনে না বলছে পরপুরুষের সাথে কথা বলবি না। আপনি তো তার সাথে আমার বিয়ে ঠিক করছেন। কোনো বিয়ের সাথে তার সাথে হবে না। সে ফকির, 7 বছর প্রবাসে ছিল, একটা টাকাও সে রাখতে পারে নাই। তোর কি ফকিরের কাছে আমি বিয়া দিব? আবার কি বলতেছেন এগুলো আপনি? উল্টাপাল্টা কথা। জায়গা দিকা। আপনি কিছু বলবেন? তাহলে আসেন।